আল্লাহ, তাই না? মানুষ সুস্থরায় আল্লাহ, মানুষের ভাগ্য পরিবর্তন করে আল্লাহ, মানুষের রিজিক দেয় আল্লাহ, মানুষের মৃত্যু দেয় আল্লাহ, মানুষের সমস্ত কিছু আল্লাহ দেখশন করে। তাহলে আল্লাহর বান্দা না হও, তাহলে কি আর সুস্থ হবো? আল্লাহর বান্দা হইতে হইব। আল্লাহর সর্বক্ষণ দণ্ড মানুষ শের যায় অত থাকে দুজনে আল্লাহর প্রতি কান্দাকাটি করা লাগবো, তাহলে ইনশাআল্লাহ বাচ্চা সুস্থ করে দিবা। তাহলে বিশ্বাস নষ্ট হয়ে যাবো। বিশ্বাস নষ্ট হইব না, ইমান, বিশ্বাস নষ্ট হলে ইমান নষ্ট হয়ে গেল, ইমান নষ্ট হয়ে গেলে আমল হইল না, আর আমল দ্বারা গেলে না। তো মানুষ শিক্ষা নিতে হইব, সালাদ শিক্ষা নিতে হইব। ওই মানুষটার ধ্যান সাধনা করা না, ওই মানুষের ধ্যান সাধনা করলে সে আল্লাহর তার বন্দেগী কবুল করবো, তার বন্দেগীর আল্লাহ কবুল করবো। যে এরপরে যদি আরো কামেল মানুষ আসে, সুন্দর পোশাকালা মানুষ আসে, মর্দ সাধু আসে, তার পাশে দৌড়া যাবে, তার পাশে যাওয়া যাবে না। আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান, আর আল্লাহ থায় না, সব দায় থায় না, সব দায় থায়। এজন্য সর্বক্ষণ আল্লাহর কাছে কান্দাকাটি করবে, আল্লাহর কাছে প্রার্থনা করবে। ভয় রাখবে আল্লাহর, মানুষের ভয় নাই। ভয় রাখবে আল্লাহর, মহব্বত রাখবে নবীর, নবীর উপরে, নবীর প্রতি আত্মার থেকে, তোমার জানের থেকে, তোমার প্রাণের থেকে, তোমার সবকিছুর থেকে নবীর প্রতি বেশি বেশি মহব্বত করা নেবো, কান্দাকাটি করা নেবো, দোয়া দোয়া পাঠ করা নেবো, তাহলে ইনশাআল্লাহ মাফ করবো। আমি জীবন দান করি, আমি মৃত্যু দান করি, এবং আমি চূড়ান্ত মালিকানার অধিকারী, চূড়ান্ত মালিক। 23 নং আয়াত কইছে, সূরা হিজর 23 নং আয়াত কইছে, 24 নং আয়াত কইছে, তোমাদের অজ্ঞগামীদেরকে এবং ফেরেশতারা সবাই মিলে সাজদা করলো, কিন্তু ইবলিস সাজদাকারীদের অন্তর্ভুক্ত হতে অস্বীকৃতি হলো না, হলো না। আল্লাহ বললেন, হে ইবলিস, তোমার কি হলো যে তুমি সাজদাকারীদের অন্তর্ভুক্ত হতে অস্বীকৃতি হলে না? কোরআনে কইতেছে, সূরা সূরা তওবায় কইতেছে, হে ইমানদার, ইমানদারদের হৃদয় নিরাময় করলে, 10ম পারা সূরা তওবা 14 আয়াতের অংশ বিশেষ। ইমানদার ছাড়া, ইমানদার ছাড়া, ইমান আমল ছাড়া, সূরা ওই সূরা ইব্রাহিমের সূরা 12 অথবা 13 নং আয়াত কইছে, আল্লাহ কইছে, হে মুসলমান না হয়ে কবর আইসো না, মুসলমান না হয়ে কবর আইসো না, ইমান আমল ছাড়া, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, ইমান আমল ছাড়া কবর আইসো না। এনে কইতেছে সূরা তওবার 10ম পারায়, ইমানদারদের রুহু নিরাময় করলে, 10ম পারা সূরা তওবা আয়াতের অংশ বিশেষ, নিশ্চয়ই তোমাদের মানসিক রোগ সমূহের উপশমকারী ঔষধ, এর পেট থেকে বিবিত বনের পানীয় মধু বহির্গত হয়, তার ভিতরে মানুষের জন্য রোগ উপশমকারী ঔষধ আছে। এখন তোমার যদি কই, তোমার যদি কই যে এই মধুটা খাও, খাইলে কঠিন রোগ হারবো, তোমার তো খাইবে না, ডায়াবেটিস, ডায়াবেটিস, এই মধু খাইলে ডায়াবেটিস বাইরে মরে যাবো, তাহলে তো বিশ্বাস নাই। জান্নাতের খাবার হলো, শ্রেষ্ঠ খাবার হলো দুধ আর হলো মধু, শ্রেষ্ঠ খাবার। আর যা কিছু খাই কিনা জান্নাতের খাবার না, আল্লাহ রিজিক, দোয়া রিজিক সবই। তাইলে 14 পারায় সূরা নাহল 69 নং আয়াতে কইতেছে, আমি কোরআন হতে যা নাজিল করেছি তা ইমানদারদের জন্য। আল্লাহ কইতেছে 14 পারায় সূরা নাহল 69 নং আয়াতে কইতেছে, আমি কোরআন হতে যা নাজিল করেছি তা ইমানদারদের জন্য, মানসিক ব্যাধি সমূহের আরোগ্য এবং সূরা বনী ইসরাইল 82 নং আয়াত কইছে, আমি যে সময়ে রোগাক্রান্ত হই, তিনি আল্লাহ আমাকে নিরাময় করে দেন। রোগ বিধিজন হয় আল্লাহ। বলো, হে ইমানদারদের নির্মিত সৎপথ আরোগ্য আছে, কেরা আছে সৎপথ নিয়ে, কেরা আছে সৎপথে মানুষ আছে? ইমানদারি তো নাই, সৎপথ পাই কিনতে হবে, ঝামেলা নাই, তারই ভিতরে বেশি যাই ঝামেলা। মানুষ যদি
খালি নিজের 10টা ইন্দ্রিয় নিয়ে যদি বিচার বিশ্লেষণ করতো যে আমার চোখ দিয়ে আমি কি দেখি, আমি শ্বাস প্রশ্বাস কেমন ঘ্রাণ নেই, আমি কি কথা শ্রবণ করি আর কি কথা প্রকাশ করি, আমি কি হারাম হালাল ধরি স্পর্শ করি না হারামি স্পর্শ করি না হালাল স্পর্শ করি, আমি পাও দিয়ে খারাপ জায়গায় যাই না ভালো জায়গায় যাই, আমার জন অঙ্গকে আমি সংযত রাখছি না সংযত না রাখছি। যদি মানুষ খালি নিজের 10টা ইন্দ্রিয়ের যদি বিচার করতো রাত্রে শুয়ে, তাইলে হে ঠিকই সত্যিকার মানুষ বিমান ধরব। 10টা ইন্দ্রিয় পবিত্র না করে কোনোদিনও মানুষ দাবি করা যাবে না। মানুষ দাবি করলে মানুষ হইব না। 10টা ইন্দ্রিয় পবিত্র করে এলে তাই খান্নাস মুক্ত হয়ে যাবে। এই পবিত্র করে গেলে একজন ভালো একজন কামিল মানুষের কাছে যাওয়া নেবো, কামিল মানুষের কাছে যাইয়া তার পবিত্র নেবো। কামিল মানুষটা যে হুকুম আদেশ নির্দেশ দিব ওইটা তোমার পালন করতে হবে, সর্বক্ষণ পালন করে নেবো। এক বান্ডিল টেহার বিনিময়ে তোমার ওই পথটা সরা যাবো না। এক বান্ডিল টেহার 1 লক্ষ টাকা চেন দিবে একজন হাঁটবো, তারপর ওই পথ ছাড়া যাবো না। যত লোভ দিক যত লালসায় দিক অর্থ সম্পদ দেখ, তোমার ওই পথটা হরা যাবো না, 1 সেকেন্ডের জন্য হরা যাবো না। তাইলে সে তুমি খান্নাত যুক্ত পবিত্র নফসের অধিকারী মানুষের তুমি মৃত্যুবরণ করো। তাই সূরা ইব্রাহিম কইছে মুসলমান না হয় মৃত্যুবরণ করো না, ইমান আমল ছাড়া কবর আইসো না। হে মানব সমাজ, মানুষের যখন রোগ বৃদ্ধি হয়, যেন তোমার ছেলের অসুখ, এই ছেলের অসুখের জন্য কিন্তু কত কান্নাকাটি করতেছ, কত জায়গায় যাইতেছ ভালো করার জন্য, তাই না? এনে কার উচিলে আল্লাহ ভালো করবো, তোমরা কই হারবে? সাধ্য আছে? আল্লাহ একটা গাছের শিকড় বা একটা পাতার উচিলে আল্লাহ ভালো করতে পারে। হয়তো একজনে কোরআন পড়া সূরা ফাতিহা, সূরা নাস, সূরা ইখলাস, সূরা আর রহমান, সূরা ইয়াসিন পড়ে একজনে কামিল ব্যক্তি পরহেজগার ব্যক্তি ফু দেয়, ফুর উচিলে আল্লাহ ভালো করবো। কিন্তু তার আবার মুখটা সত্য লাগবো, ইমানটা পরিপূর্ণ মজবুত থাকতে হইব। ইমান নাই আমল হয় কি দেয়? কয়লা আমি রাত ধরে আমল করছি, তার তো ইমানই নাই, আর আমল করে কি দেয়? হ্যাঁ, মাইন রাস্তাতে সুন্দর একটা নারী গেলে 5 পিলা চাইতে চাইতে পড়ে যাবো, তারপর চা ফিরবো না, ভাই আমি আমল করি রাত ধরে। ইমান নাই, তারা আমল করে কি দেয়? এজন্য মানুষের কাছে না যাবো তো মানুষ কোনো মতে মানুষ হওয়া সম্ভব না, তার মানুষের কাছে যাওয়া না। এবারে চুলমুল দাড়ি দুড়ি এবারে চবি চুপি বাসলি যে এবারে নেংটি বিন্দা নেংটি বইরা আবর্জনা গতর মায়ে তাই কি পাপি, হে আল্লাহর ওলিও তো হইতে পারে। এজন্য আগে হলো তোমার মন দ্বারা স্থির করতে হইব, মন দ্বারা তোমার পবিত্র করা রাখবো, চোখ দুটা পবিত্র করা রাখবো, কান পবিত্র করা রাখবো। তাইলে সে তুমি এই মানুষ চিনে আসবে। তোমার 10টা ইন্দ্রিয় পবিত্র না গেলে তুমি মানুষ এবার চাও না, মানুষ পাইতে চাও না, নিজে মানুষ নাহলে তো মানুষ পাওয়া যাবে না। তার তোবা তালকিন না পর্যন্ত, শিক্ষা না নেওয়া পর্যন্ত হে মানুষ